এখানে রান্না করেছি পাতিল ভরে ভাত, সাথে রান্না হয়েছে সিমের বিচি দিয়ে রুই মাছ, আর সাথে হয়েছে ডাল। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, রান্না করছি রুই মাছ আর এই সিমের বিচি। সিমের বিচি দিয়ে আজকে রুই মাছ রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সিমের বিচিগুলো। এখন ভালো করে সিমের বিচিটা কষিয়ে নেই। এখনকার এই শীতের দিনে কিন্তু সিমের বিচির তরকারিটা খুব ভালোই লাগে, যে কোনো মাছ দিয়ে ভালো লাগে। সবাই যে কোনো মাছ দিয়েই সিমের বিচিটা রান্না করে, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ। এখন আমারও ভালো লাগে এই সিমের বিচি দিয়ে তরকারি। আরে ধোয়ার জন্য কিছুই দেখা যায় না। এই যে সিমের দানা কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। আর এখনকার তো সব কিছুতে ধনেপাতার স্মেলটা এত ভালো লাগে, আর আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। এই তো আরেকটু হোক, তারপর নিয়ে আসছি ফাইনাল লুকটা। এই তো হয়ে গেল আমার সিমের দানা দিয়ে রুই মাছের ফাইনাল লুক। তরকারিটা এত মজা হয়েছে, বলেন কিভাবে বুঝলাম? একটু লবণ চেখেছিলাম, এত ভালো লাগলো তরকারিটা, খেতে তো আরও মজা লাগবে। আজকে রান্না করলাম সিমের বিচি দিয়ে রুই মাছের বিরান। এখানে রান্না করেছি পাতিল ভরে ভাত, সাথে রান্না হয়েছে সিমের বিচি দিয়ে রুই মাছ, আর সাথে হয়েছে ডাল। আজকে সিমের বিচি তরকারিটা নিয়ে নিচ্ছি। আমার আবার এই তরকারিটা খুব ভালো লাগে এই শীতের দিনে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই তো নিয়ে নিলাম, এই যে আমার থালাটা সাজিয়ে নিলাম, আর সাথে আছে ভর্তা, কিছুটা ভর্তাও নিয়ে নিলাম। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই সিমের বিচির তরকারিটা সেই জমে যায়। অনেক মজা হয়েছে। সাথে একটু ভর্তা মেখে নিলাম। গরম গরম, সেই স্বাদ হয়েছে।